তাই দেখেন আমার বাচ্চা কত সুন্দর, আমার লোকে কত সুন্দর আমরা বাচ্চা নিয়ে করছি, আমার ভিডিও আছে আমার বোর কাছে। কি জবাব দিন পোলার কাছে? আল্লাহ কেন আমার নিয়ে গেল না? আমার তো আল্লাহ কিছু দেখা নাই বলতো। আল্লাহ তুমি আমার দিয়ে গেছো, দেখাবে নিকে। এরা কোনো নার্স কোনো ওয়ার্ডে সারা রাত ছিল না। সবগুলা বাচ্চা রাত্রে কান্না করছে, কিন্তু একটা বাচ্চা যদি কান্না করে নার্স দৌড়ে আসার কথা, সেখানে আসে নাই। রাত্রে গ্যাস এসি অফ করে দেওয়ার পরে গ্যাস লিক হয়ে সবগুলো বাচ্চার এই সমস্যা হয়েছে। অক্সিজেনের ভিতরে রুম ছিল তো কোনো অক্সিজেন ছিল না। এতগুলো বাচ্চা কান্না করছে, একটা নার্স ছিল না। যদি থাকতো তাহলে ওরা দেখতে পারতো। জামাই ফোন করছে, মা বেবি নাই না, শীতাংশি আগে না শীতাং রাইছি তো ঢুকাইছে। আমার এতগুনি সরাই কিনেছে ফিরে 6,000 টাকার। আমার এই পরীক্ষা করা কোনো আমার কোনোটাই গাফিলতি আমি করি নাই। আল্লাহ কি নিকে জানি আমার দোষী করলো? আল্লাহ কি নিকে আমার দোষী করলো? আল্লাহ আমার দোষী করলো কে? আল্লাহ আমি চাই, আল্লাহ বিচার চাই। আমি হিনকার ট্রিটমেন্টও করেছি, আমি আগে থেকে শুরু থেকে। আমি 1 মাস আগে কোনো ট্রিটমেন্ট করছি, কব ট্রিটমেন্ট করে ঢুকাই চাও, তাও ঢুকাই নাই। আমি আমি আগে থেকে ট্রিটমেন্ট করাইছি। বাচ্চার ওজন 3 কেজি 200 গ্রাম হয়েছে। তাই দেখেন আমার বাচ্চা কত সুন্দর, আমার লোকে কত সুন্দর আমরা বাচ্চা নিয়ে করছি, আমার ভিডিও আছে, ছবি আছে। আল্লাহ আল্লাহ রে, আপনার আমার কি হবো? আমি বিচার চাই আমার বোর কাছে। কি জবাব দিন পোলার কাছে? আল্লাহ কেন আমার নিয়ে গেল না? আল্লাহ কেন আমার নিয়ে গেল না? আল্লাহ কেন আমার নিয়ে গেল না? আল্লাহ কেন আমার নিয়ে গেল না রে? ও বাবা, ও বাবা রে, আমার তো আল্লাহ কিছু দেখা নাই বলতো। আল্লাহ তুমি আমার দিয়ে গেছো, দেখাবে নিকে। আল্লাহ তুমি আমার নিয়ে গেল না, আমার নিয়ে গেল না আল্লাহ। আল্লাহ তুমি আমার নিয়ে গেছো, আমি কিনে কিনে দেব? আমি কেন আমার পোলাপানের কষ্ট দেব? আমি কেন আমার পোলার কষ্ট দেব? আমি কেন আমার পোলার কষ্ট দেব? আমি কি কম আপনাকে? আমার নাতি মেরে গেছে, এক কথা আমার নাতি মেরে আলাইছে। আমার নাতি ভালো নাতি আছে তো ঠিক আছে। ওরা কয় না আমার কাছে, কারণ ওরা আমার কাছে কয় নাই। খালি আমার নাতিনি ঠেনে গেছি দিল, কাজ দিল, 2 বাচ্চার নাতিন হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে যায়, আস্তে আস্তে কান্দা থেমে গেল। না শীতাংশি আগে না শীতাং রাইছি তো ঢুকাইছে। আমার এতগুনি সদাই কিনেছে ফিরে 6,000 টাকার, 6,200 টাকা সদাই কিনেছে। আমার কাছে বহুত টাকা গেছে। ওরা ওনে কাটাইছে, ওটির বিলে কাটাইছে। একবার দিছে 8,000, একবার দিছে 8,000, আবার দিছি 16,000 কাটাইছে। 8,000 আর 6,000 7,000 ভর্তি হয়েছে। আজকে বাচ্চার বয়স 3 দিন, ভর্তি হয়েছে 4 দিন। বউ 3 তলায়। আমার বউ অবস্থা কোন জায়গায়? আমি তো আই করছি কোন সময় বলতেছে। এরা কোনো নার্স কোনো ওয়ার্ডে সারা রাত ছিল না। সবগুলা বাচ্চা রাত্রে কান্না করছে, কিন্তু একটা বাচ্চা যদি কান্না করে নার্স দৌড়ে আসার কথা, সেখানে আসে নাই। রাত্রে বমি করছে, কান্না করছে, এগুলোর ভিতরেই ছিল সারাটা রাত। পরবর্তীতে যার যার বাচ্চার সমস্যা হয়েছে হেরা বাচ্চা ডাক্তারের কাছে নিচে বলে যে গ্যাস হয়েছে, পেটের ভিতরে বমি করতেছে, খাবার দাবার করে খাওয়ান, ওষুধ লিখে দিতেছে। মানে ওনাদের নিয়ম মতো করতেছে, কিন্তু কেউ তো জানে না রাত্রে গ্যাস এসি অফ করে দেওয়ার পরে গ্যাস লিক হয়ে সবগুলো বাচ্চার এই সমস্যা হয়েছে। অক্সিজেনের ভিতরে রুম ছিল তো কোনো অক্সিজেন ছিল না। মারা গিয়েছে। এরপরে কিছুক্ষণ পরে এর ভিতরে নিয়ে যাওয়ার পরে গিয়েছিলাম বাবুকে খাওয়ানোর জন্য। এরপরে 9:30 এতগুলো বাচ্চা কান্না করছে, একটা নার্স ছিল না। যদি থাকতো তাহলে ওরা দেখতে পারতো, দেখে কি করতো, ইনফরমেশন জানাইতে পারতো। সেখানে এরা কিচ্ছুই করতে পারে না। এত বাজে, মানে এদের বিহেভিয়ার গুলা এটা মেনে নেওয়া যায় না। আমার শাশুড়ি প্রথম অসুস্থ হয়েছিল, তারপরে ওনাদেরকে ডাই না, তারপরে ওনার প্রেশার চেক করছে, লো পাইছে, তারপরে ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেছে আগে। কারণ এটা নর্মাল, এটা কেউ বোঝার মতো না। একটা এসি অফ করবে, সেখানে এসি থেকে গ্যাস লিক হয়ে এরকম হইব, এটা কি কেউ জানে? কেউ জানে না। এক এক করে সব বাচ্চা কান্না করতেছে। কর্তৃপক্ষ কি এখানে কোনো একটা মানুষ আসে না, নার্সরা তো আসেই না, ডাক্তারও আসে না। সেখানে কর্তৃপক্ষ তো অবশ্যই দেয় না। এটা ওনারা কোনো একটা জিনিস চেক করে না, দেখে না।
অবশ্যই এরকম এরকম এরা সব কিছু হাসপাতাল মানে কি সেবা দিবে না? ওনারা তো সেবাটা সেটা দিচ্ছেই না, উল্টা আরো কি করতেছে এগুলা। একসাথে 11টা বাচ্চা মারা গেছে, সেখানে মাত্র 13-14 জন ছিল মনে হয়, এর ভিতরে 11 জনই মারা গেছে। আমি যে জানতে পারছি 9:30টার দিকে জামের কুলে ছিল, ওই হ্যাঁ ও কুলে দিয়ে আমি আবার আমার মেয়ের কাছে চলে গেছিলাম। ওইখানে গেছি, আর তারপর পরে দিয়ে আমার জামাই ফোন করছে, মা আমার বেবি নাই, বেবি মারা গেছে। তখন আমি যে কান্নাকাটি শুরু করছি। মেয়ে বয়স আজকে 4 দিন, আজকে 4 দিন, আজকে আমরা চলে যাবো বাসায়। ওর মধ্যে মেয়ে এই অবস্থা করছে, কি করবো, কিছু নাই, আর ভাল লাগে না।